5:45 ফজরের জামাত, 7.5 ঘন্টা পরে আল্লাহ বলে 7.5 ঘন্টা পরে বান্দা আমি রাত বানিয়ে চতুর্দিক নীরব করে অন্ধকারে ঢেকে দিয়ে তোমার চোখে ঘুম পাড়িয়ে সব শব্দ নিঃশব্দ করে 7.5 ঘন্টা তোমারে ঘুম পাড়ায় রাখলাম। আহা, ছোট বাচ্চাও তো মাকে বলে মা তুমি ঘুমাবাও না, ছোট বাচ্চাও তো বাবাকে বলে বাবা তুমি ঘুমাবে না। আমরাও তো কোনো দিন বলি নাই মাওলাকে মাওলা সারাদিনের এত ব্যস্ত তারপরে আপনি ঘুমাবেন না। মাওলা বলে না তুমি ঘুমাও, আমি জেগে আছি। ওই যে রাত 2টায় যদি তোমার পেশাব করতে হয় তো তোমার তো চোখ খুলতে হবে। আমি যদি ঘুমায় যাই বান্দা তোমার চোখ মেলে দিবে কে? ওই তুমি যে 3টা বাজে বলে রাখছো যে গাড়িতে 3টায় রওনা দিয়া সকাল 7টার ফ্লাইট ধরবা ঢাকাতে গিয়া, এখন আমি যদি ঘুমায় থাকি তাইলে রাত 3টা বাজে তোমার চোখ খুলে দেবে কে? এই জন্য বান্দা আমি ঘুমাই না, আমি ঘুমাই না, তুমি ঘুমাও, আমি তোমাকে পাহারা দিই। আলম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে বান্দা জানো আমি সারাক্ষণ তোমাকে চেয়ে থাকি, কখন জানি আমার বান্দার কি লাগে। আল্লাহ বলেন তুমি ঘুমাও, তোমার ক্ষেত তোমার ঘরের একটা বদনা পর্যন্ত ঘরের ভিতরে, তোমার ঘরের একটা নুনের বাটি পর্যন্ত ঘরের ভিতরে, আর এত বড় বিশাল ক্ষেত ফসল লাগায়া রেখে আসলা, কই ওয়াল কই, দরজা কই, জানালা কই, উপরে ছাদও নাই, বেড়াও নাই, কিচ্ছু নাই, কারে দিয়া গেলা? আল্লাহ বলেন ঠিক আছে বান্দা তুমি দরজা বন্ধ করে ঘুমাও, আমি তোমার ক্ষেত পাহারা দিচ্ছি। আমি সময় মতো কুয়াশা ফেলবো, সময় মতো বৃষ্টি দেব, সময় মতো জমিনকে চালনির মতো ছিদ্র করব। আর একদিন দেখবা তুমি সকালবেলা গিয়ে তোমার ছোট্ট দানা থেকে আমি আল্লাহ নতুন গাছ বের করে দেব। কয়দিন পরে দেখবা সবুজ গাছ বড় হয়ে গেছে, এর কয়দিন পরে দেখবা হলুদ হইয়া পাইকা গেছে, এর কয়দিন পরে কাইটা ঘরে নিয়ে আসবা, আর তোমার ঘরে তখন আনন্দ, নতুন ফসল তোলার আনন্দ। ঠিক কিনা বলেন? ওই যে আমার গরু বাজারের মোড়ে প্রতিদিন ফজরের নামাজের সময় দেখি এই ফজরের জামাতের আগে আগে এখানে তরকারি বিক্রেতারা তরকারি আইনা বিক্রি করে চলে যায়। তাহলে এই মানুষগুলো কখন ওঠে? রাতের 2টা 2:30টায়, এরপরে তরকারি নেয়, পরে বেচ্চা ফজরের জামাতের আগে আগে চলে যায়, কিন্তু অধিকাংশই ফজরের নামাজ পড়ে না। ওই যে শরীফ ভাই কই, ওই যে শরীফ ভাই অটো দিয়া সব সময় দেখি তরকারি, হ্যাঁ শহরে নিয়ে যায়, কিন্তু সে তো নামাজি, আল্লাহ বরকত দান করেন। তো এজন্য এটা কেমন কথা ভাইয়া? সব কথা মিলাই এটাই বুঝাইতে চাই, আমি আপনাদের স্বজনের মতো, আমি আর দূরের মানুষ না, এখন আপনাদের এলাকারই ছেলে, আপনাদেরই স্বজন, আপনাদেরই প্রতিবেশী। আমরা একসাথে আমাদের কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন বুড়িচং পুরা উপজেলার সমস্ত মাদ্রাসার কওমি মাদ্রাসার যিনি সভাপতি আমাদের মাওলানা জহির ভাই, এই যে এতক্ষণ ধরে আমার পাশে বসা, আমরা সারাক্ষণ আলহামদুলিল্লাহ এই অঞ্চলের মুসলমানদের তালেবে এলেমদের ঈমান আমলের ফিকিরে চেষ্টা করি যতদূর পারি। আপনাদের কাছে আমরা এটাই অনুরোধ বুঝাইতে চাচ্ছি, বাপ আপনাদের ঘরগুলো নামাজি বানান, ছেলেদেরকে নামাজি বানান, বিবিদেরকে নামাজি বানান। আপনার ছেলে শিক্ষিত হোক, কোনো মানা নাই, আপনার ছেলে অনেক বড় জ্ঞানী হোক, আমরাও চাই। ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, বিজ্ঞানী দরকার, আর্কিটেকচার দরকার, সব দরকার। তো আল্লাহকে তার চাইতে বেশি দরকার, কথা বলেন না? আখেরাতের চাইতে বেশি দরকার, বেশি দরকার। চিকিৎসা করতে করতে মানুষ সুস্থ হয়,
মরেও যায়, ঠিকই না বলেন? কিন্তু আল্লাহকে নারাজ করে আখিরাত মিলবে না, কবর মিলবে না, জান্নাত মিলবে না তো বাপ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।